আসসালামু আলাইকুম। ফরিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠার রেসিপি ভাপা পিঠা। এই পিঠাটি বানাতে মূল ৩ টি উপাদান লাগে। চালের গুঁড়ি, নারকেল কুড়ানো আর গুড়। তেমন কোনো পরিমাণ নেই। তারপর আমি যে পরিমাণ নিয়ে করেছি সেটা আমি বলছি। ১ম এ আমি ১/২ কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে পানিতে মিশিয়ে নিয়েছি। এখন অল্প, অল্প করে গুঁড়ির সাথে লবণ পানিটা মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে লবণ পানিটা চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। আমি একটু মোটা করে ছেঁকে নিয়েছি। কেউ চাইলে চিকন করে নিতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণ একটু কম দিতে হবে। আমি চালের গুঁড়াগুলো একটু মোটা করে নিয়েছি। স্ক্রিনে নিশ্চয়ই দেখা যাচ্ছে। জানালাতে চলে যাচ্ছে। এজন্য আমি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। আর আমার ছাঁচটা আলাদা, তাই আমি একটু আটা পানিতে গুলিয়ে হাঁড়ির সাথে জয়েন দিয়ে দিচ্ছি ছাঁচটাকে। ভিডিওতে যেভাবে দেখাচ্ছে ঠিক এভাবে আমি পিঠাটা বানাই। ১ম এ গুঁড়ি, তারপর নারকেল, তারপর গুড়, তারপর আবার নারকেল, তারপরে গুঁড়ি। খুব আলতো হাতে এটা চাপ দেই। খুব বেশি জোরে চাপা যাবে না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে আর খেতে মজা লাগবে না। তো আমি এরকম একটা নেট নিয়ে নিয়েছি। নেটের মধ্যে পিঠাটা দিয়ে এভাবে আমি বসিয়ে দিচ্ছি। এরপর ঢেকে দিচ্ছি। পিঠাটা হতে মেক্সিমাম ৩০ সেকেন্ড লাগে। আরেকটা কথা, চুলার আঁচটা একটু হাই হিটেই থাকে আর পানি খুব বেশি দেয়া যাবে না। মিডল এর একটু উপরে। তো আমার পিঠাটা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন। যেটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে খুবই তুলতুলে। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে ফেললাম। আমার পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে খুবই সুস্বাদু। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার হলে ট্রাই করবেন। আর আমার কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।